चाहत में तन्हाई हाथ में। ফুলগুলো তোমার জন্য না। জানি, তাই তো গিয়ে দিতে চাইলাম। তাই আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তুমি অনেকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে বখাটে ছেলেদের মতো টিজিং করা একদম পছন্দ না। আর তাছাড়া আমার ভাই যদি জেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। আহার খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম সত্যি। আমার সাথে সবকিছু প্রথমবারই দেখবেন, কারণ আমাকে প্রথমবারই দেখতে হচ্ছে। তুমি ছেলে তো রাস্তাঘাটে সব পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এখন ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে। এটা তো অভ্যস্ত হয়ে যায়। শোনেন, তোমার খাওয়াই দেখুন, খাওয়া জানেন? হ্যাঁ, তোমার খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে, নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা তাদের জন্য কি করছে? গল্প তো বলতে হবে নাকি? আবেগ যদি থেকেই থাকে তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার সফলতা। বান্ধবী তারে বলে দিও, এই মাইটের খাওয়ার ভয় পেয়ে না সংগ্রাম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থেকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিকুয়েস্ট করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। আরে আপনি দেখে সাইকেলটা করবেন না, এটা কি হয়ে করছেন? ও গড, আরে এত বড় কি হয়ে গেছে? হ্যাঁ, আমি তো সাইকেল চালাই। আজকে বাজে কিছু হয়েছে তো ঘুরে যাচ্ছে, ডাক্তার যাচ্ছে না। ঠিক আছে, আমি শেষ করে গেছি। হ্যালো দীপ, ওই রুমালটা আমার। হোয়াট? সেটা তোর রুমাল? হ্যাঁ, আর এটা আমি 2 বছর আগে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু সেটা শান্তার কাছে কি হয়ে গেল? পক্ষী বাবা, বিনা পয়সায় বিনা টাকায় ভাই বোনেরা ভাগ্য দেখে যান, ভাগ্য দেখে যান। এই পক্ষী বাবা, বিনা পয়সায় হাত দেখে পক্ষী বাবা, ভাই বোনেরা বিনা পয়সায় নিজের হাত দেখিয়ে যান পক্ষী বাবা। ভাই বোনেরা বিনা পয়সার ভাগ্য দেখেছে? অবশ্যই দেখা যায়। এই যে আমরা 3 জন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির বিনা পয়সায় ভাগ্য দেখি। আজকে 9 জনেরটা দেখেছি আর একদিন। সেটা ভালো, আমার ভাগ্যটা একটু দেখে দেন না। অবশ্যই, এটার জন্যই তো বসেছি। দিন হাতটা দিন, দিন। আমি তো পরপুরুষের কাছে আমার হাত দেখো। তাই পক্ষী বাবা। পরপুরুষ মানে বাবারা কখনো পর হয় না, বাবার আপন। শুনুন, হাত না দেখলে কি দেখে আপনার কি আছে? তুমি চিল্লাচ্ছ কেন? কথা বলতেছি না দুষ্টু। হাত না দেখলে কি দেখে ভাগ্য বলবো? আবার কথা বলে ভাগ্য দেখবো কিভাবে? আচ্ছা, ইনান আমার হাত দেখে বলে 2 বছর পর আমি কোন বয়সে? পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে? প্রেমের কথা জিজ্ঞেস করো। আবার কথা বলছো কেন? আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি। না, সেটা দরকার নেই। যেটা জানতে চাইছি উপকার। তোমার বয়সী পুরুষ বা নারীরা তো প্রেমের কথাই জানতেছে। প্রেমের কথা বলি থাকে, কিন্তু আমার আসলে এইসব ইচ্ছা নেই। আমি পড়াশোনা শেষ করবো, তারপর বিয়ে শাদী সব। ঠিক আছে, দাও। করছি ইউনিভার্সিটিতে যখনই ভর্তি হতে যাবে, ভয়ঙ্কর একটি প্রেম হবে। একটা ছেলে প্রেমে হাবুডুবু খাবে। আমি কোনো প্রেম করছি না। আপনি কি সত্যি কথা বলতে পারবেন নাকি সব উল্টা কথা? এটাই সত্যি কথা। 3 জনের বিধান কখনো খণ্ডানো যাবে না। খণ্ড বুঝতে পারছি। এই দুষ্ট বালিকা, একজন বাবাকে তুমি ছোট করে কথা বলেছ, আমাদেরকে ছোট করেছ। তোমার জরিমানা দিতে হবে, দাও। কি দিব? অর্থ তো আমরা নেব না, আমরা অর্থের গাঙ্গাল না, ভালোবাসার গাঙ্গাল। এক কাজ করো, ওই যে হাতের যে মোবাইলটা আছে না, ওটাই দিয়ে যাও। হ্যাঁ। ও, তার মানে তোর রুমালটা নেওয়ার জন্য শান্তাই গণকের মতো অভিনয় করেছিল। আমার মনে হয় এই রুমালটা সে অতি যত্নে রেখে দিয়েছিল তোর স্মৃতি হিসেবে। তাই মানে কি দাঁড়ালো তুমি? দাঁড়ালো এটাই যে শান্তাই তোকে পাগলের মতো ভালোবাসে। আমার তাই মনে হয়। না হয় ওই দিন আমার পা কেটে যাওয়ার পরে সে যেমন করছিল, সত্যি এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা, তার মানে এতদিনে শাওনের ভালোবাসা তোর হৃদয়ে দোলা দিতে সক্ষম হলো? তা জানি না, তবে আমার মনে হয় আমার তার সাথে বসে সামনাসামনি কথা বলা দরকার। বলবো না, জিজ্ঞেস করবো। আমার রুমালটা কই? ওটা মাকে দিয়েছিলাম, ভিড়ে মার কাছেই আছে। কবে পাবো? বুঝছি কি রুমালটাই দরকার, সে রুমালের মাকেও ছোঁয়া। অনেক কিছু বলা হয়েছে, কিন্তু বুঝতেছি না পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে কিভাবে কি বলবো। বুঝলি কি,
আমি যে কোন রেস্টুরেন্টের কফির মতো না, আমি কম দোকানে চার বেশি লিখতাম, এই জন্য অত সুন্দর করে কথা বলতে পারি, ওই যে কাপ্রিক ভাবে কথা বলতে পারি। তুমি একটা শব্দ জানি, যেমন আমার চোখে তুমি অপরূপ, তুমি সূর্যমান। এই পুরো পৃথিবীতে একটা মাত্র মেয়ে তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। टूटे আরে আমিও তো জানতাম না, আজকে সকালেই জানলাম। মা কি খবর ভাইয়া? শাওনকে কি সম্পর্ক সাথে? ভাইয়া আমি ওকে ভালোবাসি। মা, প্রেম ভালোবাসা তো খারাপ কিছু না, কিন্তু সবকিছু তো একটা সময় আছে। আগে তোর পরীক্ষাটা শেষ হোক, তুই ভার্সিটিতে ভর্তি হ, তারপরে না হয়। মা আমার তো সেই ইচ্ছাই ছিল, কিন্তু আমি না জানি না কিভাবে যেন ওর সাথে জড়াই গেল। ওই যে অক্টোপাস তোমার আটকায় ধরছে, দিকে তেইলা ছোড়া। হ্যাঁ, কত বড় সাহস, ভাই মা এগুলোর সামনে প্রেম ভালোবাসার কথা বলতেছে, লজ্জা শরমে পুরো বাড়াই নাই। তুই চুপ কর, আমি এখানে আছি তো। তুমি আসো না, তুমি তাইটা কি করতে পারছো বলো তো? হ্যাঁ, কই যায় না যায়, কি করে না করে, কার সাথে চলে, কোনো খোঁজ খবর তুমি রাখো না। যা, আমি যাচ্ছি আমার রুমার দোকান। তোমার আমার কাছেই আছে, তুই যা, আমি নিয়ে আসছি। রুমালে কি তোমার নাম লিখে দিচ্ছে? এই পড়া চুমাই দিচ্ছে, আপাতত কয়েকদিন চুপ থাক, আগামী মাসেও পরীক্ষাটা শেষ হোক, তারপর তোর আব্বার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে আমি দায় মুক্ত হই। আব্বার ফ্রেন্ডের ছেলের সাথে বিয়েটার সমাধান না, ওর ছেলে ওরে ইশারা দিয়ে বল চলে গেছে। তাহলে এখন কি করতে হবে? যা করার আমার করতে হবে, ওরে সাইজ করতে হবে, মান সম্মান যৌতুক বাঁচায় রাখার জন্য ওরে সাইজ করতে হবে। তুমি এতটুকুই করবা, তুমি তোমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবা, যা করার আমি করবো, ঠিক আছে? হ্যালো, অনেক বাড়তে থাকবো, মানে কি? তাদের আসতে হবে। আবু আপু আপনার তাতে চলেছেন আপু। टूटे दिल को जोड़े कैसे ये बताते जाओ, जिंदा रहने की बस हमको খবরদার, আমার কথা অমান্য করে এক পয়সা সামনে দিবি না। তুমি আমাকে বাঁচা দিও না মা, আমার যেতে হবে। ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না। খারাপের আর বাকিটা আছে কি মা? কুকুরের মতো কাটতেছে ছেলেটাকে, আমার যাইতে হবে ওখানে। শিহাব তোর বড় ভাই, তোর মঙ্গলের কথা চিন্তা করে ওই বেয়াদবটাকে যদি 2-4টা চপ থাপ্পড় দেয় না, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আচ্ছা, তোমার আর ভাইয়ের মধ্যে তো কোনো পার্থক্যই রইল না। তো তুমিও যাও, যে ছেলেকে মেরে আসো, যাও। আমি তোর থেকে কোনো উপদেশ শুনতে চাচ্ছি না, তুই তোর ঘরে যা। যাবো না মা, আমি তোমার কোনো কথা শুনবো না। সোমা, চিৎকার কেন করতেছো মা? তুমি কেন বুঝতেছো না? ছেলেটা তো খারাপ না, আমাকে ভালোবাসে, কি অন্যায় করছে? 2টা বছর একটা ছেলে একটা রুমাল নিয়েছিল শুধু আমার জন্য। আজকালকার দিনে এমন ছেলে কই পাওয়া যায়? হ্যাঁ, पाए वो तू ये मेरी फरियाद है, जिए चाहे तुम दुनिया बर्बाद है, जब तक ना बढ़ जाए हम उस पल का इंतजार है, इतना ही था कहना। तकदीर में तेरा मेरा, तकदीर में तेरा मेरा, ये साथ यहीं तक था। सुनाई देती है जिसकी धड़कन, तुम्हारा दिल या हमारा दिल है। सुनाई देती है जिसकी धड़कन, तुम्हारा दिल या हमारा दिल है। अगर हमारी शादी नहीं हुई तो मैं मर जाऊंगी।